আজকে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ দিন সব বাড়িতে কিছু না কিছু পিঠা বানানো হয়ে থাকে। তার মধ্যে একটি কমন পিঠা হলো চিতই পিঠা। কিন্তু পৌষ পার্বণে এত পরিমাণে মিষ্টি মিষ্টি পিঠা খাওয়া হয়ে থাকে যে সবারই কিন্তু মুখটা একটু ঝাল বা নোনতা খেতে ইচ্ছে করে। তাই আজকে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি এই ঝাল ঝাল চিতই পিঠা রেসিপি। খুব সহজ রেসিপি, ঘরে যা উপকরণ আছে তা দিয়ে খুব সহজে এই ঝাল পিঠা বানানো যায়। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল, যেটাকে আমি 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। যত সম্ভব কম তোমরা জল এখানে মিক্সিতে পেস্ট করার সময় ব্যবহার করবে। এই দেখো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই চিতই পিঠা ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা 1 মুঠো, আর নিয়েছি 10 থেকে 12টি কালো গোলমরিচ আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এগুলোকেও একসাথে পেস্ট করে নেব। এবার এই চালের পেস্টের সাথে ধনে পাতা পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ধনেপাতা বাটার সময় বা চাল বাটার সময় কিন্তু আমি নুন ব্যবহার করিনি, এখানে একবারই নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার খুব ভালো করে চাল আর ধনেপাতার পেস্ট মিশিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে নুন দিয়ে ধনেপাতার পেস্ট আর চালটা মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব খুব অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল। খুব একটা বেশি এখানে আমার জল লাগবে না, কারণ এমনিতেই দেখো মিক্সচারটা কিন্তু অনেকটাই পাতলা আছে। খুব হালকা ওই 1/4 কাপ মতো এখানে আমি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করলাম। ব্যাস, যখন ব্যাটারটা এরকম তৈরি হয়ে যাবে তখনই কিন্তু ব্যাটার আমার তৈরি হয়ে যাবে। এখানে একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কড়াইতে বা সরা পিঠার যে সাজ পাওয়া যায় সেটাতে একইভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। আমি আপ্পাম মেকারের মধ্যে এই চিতই পিঠাগুলো বানিয়ে নেব। আমার নর্মাল যে চিতই পিঠা হয় সেই পিঠার একটা রেসিপি আছে, লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই দেখো গ্যাস জ্বালিয়ে তার মধ্যে প্রথমে আপ্পাম মেকারটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো এটাকে হাই হিটে গরম করে নেব। অবশ্যই কিন্তু গরম করবে, গরম না করলে কিন্তু নিচে আটকে যাবে, একদমই ভালো লাগবে না। এবার বড় চামচে 1 চামচ করে এখানে আমি দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। আর অবশ্যই ব্যাটার দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নেবে। ব্যাটার যেন খুব বেশি ঘন না হয়, আবার একদম পাতলাও না হয়। আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছো, ঠিক এরকম করে ব্যাটার তৈরি করবে, তাহলে কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে। এই দেখো সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢাকনি দিয়ে ঢেকে দেব। আর ফুল ফ্লেমে এই 7 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। এই দেখো 7 মিনিট হয়ে গেছে। এক সাইড কিন্তু এই চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর কিন্তু শুধু 2 মিনিট মতো এগুলোকে সেঁকে নিতে হবে। চটজলদি অনেকগুলো যদি চিতই পিঠা বানাতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো এরকম একটা আপ্পাম মেকার কিনে নাও। খুব কম দামের মধ্যে কিন্তু অনলাইনে পেয়ে যাবে। আর চটজলদি অনেকগুলো পরিমাণে চিতই পিঠা একসাথে বানিয়ে নিতে পারবে। সব পিঠেগুলো উল্টানো হয়ে গেছে। আবারও একটু ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 2 মিনিট এগুলোকে সেঁকে নেব। 2 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, নরম নরম কি সুন্দর চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এবার পৌষ পার্বণে অবশ্যই কিন্তু এই ঝাল ঝাল চিতই পিঠা রেসিপিটি ট্রাই করো। আশা করছি যাকে দেবে সেই তোমার প্রশংসা করবে। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল খেতে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে আর অনেক অনেক শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব খুব তাড়াতাড়ি। খুব ভালো ভালো পিঠা রেসিপি আসছে, অবশ্যই চোখ রেখো কিন্তু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন পিঠা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।